হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি একটা খুব সুন্দর সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। খুব সোজা ডিজাইন, একবার দেখলেই তোমরা পেরে যাবে। শুরু করব। তাহলে আমি 31টা ঘর নিয়েছি, আর এই ডিজাইনটা 9 ঘরের মধ্যে হয়। এক একটা ডিজাইন 9 ঘরের মধ্যে হবে, 9টা ঘরের মধ্যে হবে। এই যে একটা, দুটো, তিনটায় 27, 31, আর সাইডে দুটো করে ঘর নিয়েছে। সাইডে তার জন্য 4টা, আর মাঝখানে 27টা ঘর আছে। আর 2 কালার ব্যবহার করছি, হলুদ আর সাদা। তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। আর কিছুটা বর্ডার দিয়ে নিয়ে এসেছি, নিয়ে বানানো শুরু করেছি। অন্য সব ডিজাইন ফ্রন্ট সাইড থেকে হয়, কিন্তু এই ডিজাইনটা ব্যাক সাইড থেকে শুরু হবে। আমি তাহলে ডিজাইনটা শুরু করছি। কাঁটাটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আমার সাদা ফুলের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি হলুদ রঙের সুতো ব্যবহার করব। হলুদ সুতো দিয়ে শুরু করব। তাহলে আমি শুরু করছি। আমার সাদা সুতোর কাজ শেষ হয়ে গেছে, ডিজাইনটা তোলা। এবার হলুদ সুতো দিয়ে সবকটা ঘরই সোজা বুনে নিতে হবে আমাকে। হলুদ সুতো দিয়ে সবকটা ঘরই সোজা বুনে নিচ্ছি। তাহলে আমি সবকটা ঘর সোজা বুনে নিয়ে আসছি। এই যে আমার আর কয়েকটা ঘর আছে, সোজা বুনে নিলাম। এই যে প্রথম রো, প্রথম কাটার কাজ শেষ হয়ে গেল। সুতোটা জয়েন্ট করা, এটা হলো প্রথম কাটার কাজ। দ্বিতীয় কাটায় কি করতে হবে? ডিজাইন শুরু করতে হবে। 9 ঘরের মধ্যে ডিজাইন, তো প্রথমে 2টো ঘর আমি উঠিয়ে নিব। একটা, এই হলো 2টো। দ্বিতীয় কাটায় কি করতে হবে? সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। সুতোটা সামনের দিকে নিয়ে এসে 2টো ঘর সোজা বুনে নিব। এই 2টো ঘর সোজা বুনে নিচ্ছি। আর 5টা ঘর উল্টো। সুতোটা পেছনে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1টা, 2টো, 3টে, 4টা, এই যে 5টা ঘর উল্টো। সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে 2টো ঘর সোজা বুনে নেব। তাহলে এই যে 9 ঘরের মধ্যে ডিজাইন, সুতোটা পেছনে নিয়ে গেলাম। 2টো ঘর সোজা, 5টা ঘর উল্টো, আবার 2টো ঘর সোজা। এটা হলো একটা ডিজাইন। তারপরে মাঝখানের ডিজাইনটার জন্য আবার সুতো সামনে নিয়ে আসবো, 2টো ঘর সোজা এই ডিজাইনটার জন্য হলো। আবার সুতো পেছনে দিয়ে এই যে 1টা, 2টো, 3টে, এই হলো 4টা, এই 5টা ঘর উল্টো বুনে নিলাম। আর সুতোটা সামনে নিয়ে এসে 2টো ঘর সোজা, এই যে 2টো ঘর সোজা বুনে নিলাম। সুতোটা পেছনে দিয়ে দিলাম। এই যে একটা ঘর, একটা ডিজাইন শেষ হলো। আবার সুতোটা সামনে নিয়ে আসবো, নিয়ে এসে পরের ডিজাইনটা তুলে নেব সোজা। 2টো ঘর সোজা, সুতোটা পেছনে দিয়ে দিলাম। এই যে 1টা, 2টো, 3টে, 4টা, এই যে 5টা উল্টো। সুতোটা সামনে নিয়ে এলাম, নিয়ে এসে 1টা, 2টো, এই হলো একটা ডিজাইন। 2টো দিকে 3টে ডিজাইন আমার উঠে গেল। সাইডে যে 2টো ঘর আছে সেই 2টো ঘরকে উল্টো করে দেব। তাহলে আমাকে এখানে করলাম, প্রথমে 2টো ঘর সোজা করলাম, তারপর 5টা ঘর উল্টো,
দুটো ঘর সোজা। পরেরটার ক্ষেত্রে এর জন্য মাঝখানে পরেরটার ক্ষেত্রেও দুটো ঘর সোজা, 5টা উল্টো আবার দুটো সোজা। এর জন্য দুটো এই পাশেও মাঝখানের ঘরে এর জন্য বোঝা যাচ্ছে যে 4টা সোজা, 5টা উল্টো। এই ঘরে এ পাশে একটা ঘর চলে আসবে, এই পাশে একটা ঘর চলে আসবে। এবার হলো থার্ড রো। থার্ড রোতে 3 নম্বর কাটার কাজ। এখন কি করতে হবে, যে যেমন আছে উল্টো কাটায় মানে সোজা কাটায় যে যেমন আছে তাকে ঠিক তেমনভাবেই বুনে নিতে হবে। যে উল্টো আছে তাকে উল্টো, এখানে উল্টো আছে উল্টো, সুতোটা সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে এসে এখানে সোজা আছে 5টা সোজা বুনে নেব। তারপর সুতোটা সামনের দিকে পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 1টা 2টো 3টে 4টা উল্টো আছে, 4টা উল্টো বুনে নিলাম। তারপরে আবার সুতোটা সামনে নিয়ে এলাম, নিয়ে এসে 1টা 2টো 3টে, এ হলো 4টা 5টা সোজা বুনে নিলাম। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, ব্যাক সাইডে এইভাবে বুনে নিতে হবে। আর যে কটা ঘর বাকি আছে আমি বুনে নিয়ে আসছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন করে বুনে নিতে হবে। উল্টো জায়গায় উল্টো, সোজা জায়গায় সোজা। এবারে চার নম্বর কাটার কাজ। এবার উল্টোটা উল্টো বুনে নিচ্ছে। ফার্স্টের যে দুটো ঘর আছে সেই দুটোকে উল্টো বুনে নিলাম। তারপরে যে 9টা ঘরের মধ্যে যে ডিজাইন হয়েছে তার মধ্যে কি করতে হবে দেখো, সুতোটা সামনে নিয়ে এলাম, এটাকে সোজা বুনে নিলাম। একটু ধ্যানসে দেখবে এই জায়গাটা। সোজা বুনে নিলাম, একটা ঘরকে সুতো পেছনে দিয়ে দিলাম। প্রথম ঘর আর পরের ঘরটা আছে এই দুটোকে জয়েন্ট করে জোড়া বুনে নিই। এই যে জোড়া বুনে না হলো, তারপরের ঘরটা উল্টো আছে উল্টো বুনে নেব। তারপরে যে সুতোটা সামনে নিয়ে এলাম, নিয়ে এসে এই ঘরটাকে মাঝখানের ঘরটাকে উঠিয়ে নেব। এই সাইডে যে ঘরটা আছে তার পাশ দিয়ে সুতোটা সামনে নিয়ে এসে একটা ঘর বাড়িয়ে নেব। এই যে এখানে একটা ঘর জোড়া বুনলাম, কমে গেল, আর এখানে জোড়া দিয়ে সুতোটা কাটার উপরে দিয়ে দিলাম, এর জন্য একটা ঘর বেড়ে গেল। বাঁ সাইডে তাই একটা ঘর বেড়ে গেল। আর এই দুটো ঘর, এই দুটো ঘর জোড়া বুনে দিলাম, হয়ে গেল। তারপর সুতোটা সামনে নিয়ে এলাম, নিয়ে এসে দুটো ঘর সোজা বুনে নেব। আবার সুতোটা পেছনে দিয়ে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর জোড়া বুনে নেওয়া হলো। তারপরে ঘরটা উল্টো বুনে নিলাম। সুতো কাটার ওপরে সুতো সামনে নিয়ে এসে একটা ঘর বাড়িয়ে নিলাম, জালি দিয়ে দিলাম, আর এই ঘরটাকে উঠিয়ে নিলাম। আবার এই ঘরের পাশে আর একটা জালি দিয়ে এই ঘরটা বুনে নিলাম। এই যে বুনে নেওয়া হলো। আর এই দুটো ঘর, একটা সোজা ঘর আর একটা উল্টো ঘরে জোড়া বুনে নিয়েছি, নেওয়া হলো। এই যে এটা হলো 4 নম্বর কাটার কাজ। ডিজাইনটা এখান থেকে শুরু, প্রথম থেকে শুরু হয়েছে। 4 নম্বর কাটার কাজ চলছে। এই যে দুটো সোজা, এটাই লাস্ট ডিজাইন। একটু ধ্যানসে দেখবে তোমরা ফ্রেন্ডস, তোমরা একটু ধ্যানসে দেখবে। এই জায়গায় এই দুটো ঘরকে শুধু পেছনে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে খুব সোজা ডিজাইনটা, খুব ভালো করে দেখলেই তোমরা পেরে যাবে। জোড়া বুনে নেওয়া হলো। তারপরের ঘরটাকে উল্টো আছে উল্টো বুনে নিলাম। সুতোটা সামনে দিয়ে দিলাম, দিয়ে কাটার উপরে
পেঁচিয়ে জালি দিয়ে একটা ঘর বাড়িয়ে নিলাম, আর মিডিলে ঘরটা বুনবো না, উঠিয়ে নেব। আবার এই ঘরটাও তাই, তার পাশে জালি দিয়ে দিলাম, দেওয়ার পরে পাশের ঘরটা উল্টো ঘরটা বুনে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে একসাথে বুনে নিচ্ছি, জোড়া বুনে নিলাম। আর সামনে যে ঘরটা আছে একটা, তাকে সোজা বুনে নিচ্ছি। আর দুটো ঘর যে সাইডে আছে উল্টো, এই দুটো ঘরকে উল্টো বুনে নিচ্ছি। তাহলে আমাকে 4 নম্বর কাটায় কি করতে হবে, একটা ঘর সোজা, দুটো জোড়া, একটা উল্টো, তারপরে জালি, তারপরে ঘরটা উঠিয়ে নেব, তারপরে জালি, তারপরে হচ্ছে একটা উল্টো বুনে নেব, তারপরে জোড়া, আর একটা সোজা। এই 4 নম্বর কাটায় এই ডিজাইনটা তুলতে হবে, এভাবে বানিয়ে নিতে হবে। এবার হলো 5 নম্বর কাটা। 5 নম্বর কাটায় কি একই রকম, যে যেমন আছে থার্ড রোতে যে দেখিয়েছি, যে যেমন আছে তাকে ঠিক সেইভাবেই বুনে নিতে হবে। এই যে উল্টোর জায়গায় উল্টো, সোজার জায়গায় সোজা। আর যে দুটো ঘর জালি হলো তাকেও এরকম সোজা বুনে নিতে হবে। আর যে ঘরটা উঠিয়ে নিয়েছি তাকেও এইভাবে বুনে নিতে হবে। এই যে পরের যে জালি পড়লো সেটাকেও এইভাবে সোজা বুনে নিতে হবে। এই যে নাহলে এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা শুরু, জালি না দিলে এই ফাঁকা ডিজাইনটা হবে না। আমি দেখাচ্ছি তোমাদেরকে পরের কাটায়। সুতোটা পেছনে নিয়ে নিলাম, দুটো উল্টো আছে ব্যাক সাইডে, এই দুটো ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা পেছনে নিয়ে এলাম, 6 কাটার মধ্যে এই ডিজাইনটা শুরু হয়। এই যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম তাকে বুনে নেব, সাইডে যে জালির মতন বানিয়েছি তাকেও বুনে নেব, সোজা বুনে নিতে হবে। এই যে এটা হচ্ছে 5 নম্বর কাটার কাজ চলছে। এরপরটা হবে 6 নম্বর কাটা। 6 নম্বর কাটা কাজ শেষ হলে ডিজাইনটা শেষ হয়ে যাবে। এই যে হলো 5 নম্বর কাটা, যে যেমন আছে তাকে ওভাবেই বুনে নিতে হবে। দেখো ব্যাক সাইডে যে এমন দেখতে হচ্ছে, আর ফ্রন্ট সাইডে এই যে ফাঁকা ফাঁকা ডিজাইনটা জালি দেওয়ার ফলেই হয়ে যায়। এরপরে 6 নম্বর কাটায় কি করতে হবে দেখাচ্ছি ফ্রেন্ডস, তোমরা একটু মন দিয়ে দেখবে। প্রথমে দুটো কাটা উল্টো আছে, সেই দুটো কাটা আমি বুনে নিলাম। লাস্টে যে সোজা আছে, সোজা আর এই উল্টো, এই দুটো ঘরকে জোড়া বুনে নিব। এই যে দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। তারপরেরটা উল্টো আছে, এটাকেও জোড়া বুনে নিব। এই যে পরেরটাও উল্টো বুনে নিব। মিডিলে যে ঘরটা আছে তার আগে সুতোটা পেঁচিয়ে মিডিলের ঘরটাও উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে আবার কাটার মধ্যে পেঁচিয়ে আর একটা জালি দিয়ে তারপরে এই পাশের ঘরটা বুনে নেব। 6 নম্বর রো চলছে। আর এই ঘর আর এই ঘর, এই যে লাস্টে একটা সোজা আছে আর এই পাশ থেকে একটা ঘর নিয়ে উল্টো ঘর নিয়ে জোড়া বুনে দিচ্ছি। এই যে জোড়া বুনে দেওয়া হলো। তারপরে এই ডিজাইনটা তো এই পাশে শেষ হলো, এই ডিজাইনটা এই পাশে শেষ হবে, তার জন্য এই লাস্টে এই দুটো ঘরকেও জোড়া বুনে নিতে হবে। মিডিলের ডিজাইনটা বানানোর জন্য জোড়া বুনে নিলাম। তারপরে একটা দুটো উল্টো বুনে নিচ্ছি। নেওয়ার পরে মিডিলের ঘরটা থাকবে ওইভাবে, তার পাশ দিয়ে যে সুতো পেঁচিয়ে একটা জালি বানিয়ে এটাকে উঠিয়ে নেব। এই ঘরটাকে জালি বানিয়ে উঠিয়ে সাইডের ঘরটা উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। তারপরে এই যে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এটা লাস্ট কাটার কাজ। এই যে পরের সাদাটা জয়েন্ট করতে হবে।
এই যে এটা তো এই পাশে ডিজাইন শেষ হলো, এই পাশে ডিজাইনও, এই পাশে ডিজাইন শেষ করার জন্য এই দুটো ঘরকে একটা সোজা আর একটা উল্টো একে জোড়া বুনে নিতে হবে। এই যে জোড়া বুনে নিচ্ছি। তারপরে উল্টো বুনে নিচ্ছি দুটো ঘর, একটা দুটো উল্টো হলো। আবার সুতোটা কাটার ওপর দিয়ে পেঁচিয়ে একটা জালি বানিয়ে নিলাম, মিডিলের ঘরটা উঠিয়ে নেব। তারপরে আবার জালি, পাশের ঘর একটা উল্টো দুটো উল্টো, এই পাশেও দুটো উল্টো বুনেছি। তারপরে জোড়া, আগে জোড়া দুটো উল্টো, তারপরে মিডিলের ঘরটা উঠিয়ে নিলাম, ডাইনে একটা জালি বাঁয়ে একটা জালি, পাশের ঘরটা জোড়া বুনে নিচ্ছি। আর লাস্টে যে ঘর দুটো আছে সাইডের তার এটাকে উল্টো বুনে নিলাম। এইভাবে 6 নম্বর কাটার কাজ শেষ হলো। দেখাচ্ছি ফ্রেন্ডস ব্যাপারটা কি হলো। একটা সোজা আর একটা উল্টো, একটা সোজা ঘর আর একটা উল্টো ঘর দুটো বুনে নেওয়া হলো। বুনে নেওয়ার পরে দেখো ফ্রেন্ডস, একটা সোজা ঘর আর একটা উল্টো ঘর জোড়া বুনে নিলাম। তারপরে দুটো ঘর আছে, সেই দুটো ঘরকে উল্টো বুনে নিলাম। একটা কাটার ওপর দিয়ে সুতো পেঁচিয়ে জালি করে নিলাম, আর মিডিলের ঘরটা উঠিয়ে নিলাম। এটা ডান পাশের কাজ শেষ হলো। বাঁ পাশেও তাই, বাঁ পাশে হচ্ছে সুতোটা কাটার মধ্যে উঠিয়ে একটা জালি বানিয়ে নিলাম, দুটো ঘর বুনে নিলাম, আর একটা সোজা আর একটা উল্টো জোড়া বুনে নিলাম। এই পাশ থেকে একটা ঘর কমে গেল, এই পাশ থেকে একটা ঘর, দুটো ঘর কমে গেল, এই জালি দিয়ে দুটো ঘর বেড়ে যাবে। এটা মিডিলের এটাও লেফট সাইডেরটাও এই রাইট সাইডে প্রথমে জোড়া বুনে নেওয়া হলো, তারপরে দুটো উল্টো জালি, একটা ঘর উঠিয়ে নিলাম, জালি দিলাম, দুটো ঘর উল্টো, তারপরে জোড়া, আর সাইডের যে দুটো ঘর উল্টো আছে তাদেরকে উল্টো বুনে নিলাম। এইভাবেই তোমরা ডিজাইনটা শেষ করবে। তারপরে এটা 6 কাটার কাজ শেষ হয়ে গেল। এবার আবার হলুদ শেষ হয়ে গেল, এবার সাদাটা দিয়ে জয়েন্ট করে নিতে হবে, সাদা সুতোটা দিয়ে। এই যে এবারে কি করতে হবে, সাদা সুতোটা জয়েন্ট করলেই করে নিচ্ছি। এই যে কেমন করে জয়েন্ট করে নিবে দেখাচ্ছি। যে যেমন আছে, এখানে যে যেমন আছে সেটা করা যাবে না, এটার মধ্যে কি করতে হবে, সব সোজা বুনে নিতে হবে। একটু মন দিয়ে শুনবে। আগে যেমন যে যেমন উল্টো ছিল উল্টো, সোজা ছিল সোজা। এইটার ক্ষেত্রে কিন্তু তেমন না। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে সব সোজা বুনে নিতে হবে। নতুন ডিজাইন যখন শুরু করব তখন কাটার মধ্যে যতগুলো ঘর থাকবে সবগুলো ঘরই সোজা বুনে নিতে হবে। এই যে আমি সবগুলো ঘরই সোজা বুনে নেব। তোমরা যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। বাচ্চাদের ফ্রক, সোয়েটার, কার্ডিগেন, ব্লাউজের মধ্যেও এই ডিজাইনটা দিলে ভালো লাগবে। এইভাবে সবকটা ঘরই সোজা বুনে বুনে নতুন ডিজাইন আবার শুরু করতে হবে। দেখো ফ্রেন্ডস ডিজাইনটা কেমন হলো, দেখো। এই যে ফ্রেন্ডস দেখো কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এই যে
দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা এমন হলো। আমার এই সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে না তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।